সখী আমি তোমাকে দর্শন করতে পারবো যদি তুমি আমাকে কৃপা করো। এ সখী তোমার কৃপাতে ধৈর্য ধরিব আমি, তোমার কৃপাতে ধৈর্য ধরিব আমি, তোমার কৃপাতে ধৈর্য ধরিব আমি, তোমার কৃপাতে ধৈর্য ধরিব আমি। দেখাও তোমার রূপটি দেখাও ওগো অন্তর্যামী, দেখাও তোমার রূপটি দেখাও ওগো অন্তর্যামী, দেখাও তোমার রূপটি দেখাও ওগো অন্তর্যামী, দেখাও তোমার রূপটি দেখাও ওগো অন্তর্যামী। ললিতা সখী শেষমেশ হার মানলেন দুঃখীর কাছে, বললেন বাবা বেশ আমি তোমাকে আমার স্বরূপ দর্শন করাবো, তুমি একবার নয়ন মুদ্রিত করো। দুঃখী চোখ দুটি বন্ধ করলেন আর ললিতা সখী তখন নিজ মূর্তি ধারণ করলেন। নিজ মূর্তি ধারণ করে বললেন বাবাজি এবার তুমি চোখ দুটি খোলো। চোখ খুলেই দুঃখী দেখলেন মধ্যেখানে বিরাজিত আছেন স্বয়ং শ্রী রাধারানী আর তার চতুষ্পার্শ্বে অষ্টসখী বিরাজমান। আর দুঃখী তা দেখে আর বুঝতে বাকি থাকলো না, এই যে আমাদের ললিতা রানী, 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 রাধারানী প্রেম গুরুজি, এই যে আমাদের ললিতা রানী, রাধারানী প্রেম গুরুজিনী, যে আমাদের ললিতা রানী, রাধারানী প্রেম গুরুজি, এই যে আমাদের ললিতা রানী। রাধারানী প্রেম গুরুজিনী, যে আমাদের ললিতা রানী। দুঃখী চিনতে পারলেন ললিতা সখীকে, বললেন সখী তুমি যখন আমাকে এতই কৃপা করলে, হে সখী তোমাকে দর্শন করে যদি মনের মধ্যে এত আনন্দ হয়, তোমাকে দর্শন করে যদি মনে এরূপ ভক্তি ভাবের সৃষ্টি হয়, তাহলে তুমি যার সখী তাকে দর্শন করে মনে কিরূপ আনন্দ হবে। তা সখী এতই যখন আমাকে কৃপা করলে একবার দেখাও দেখাও তাকে দেখাও, দেখাও তাকে দেখাও দেখাও তাকে দেখাও, দেখাও তাকে দেখাও। সখী এত কৃপা করলে যখন দেখাও দেখাও তাকে দেখাও, এত কৃপা করলে যখন দেখাও দেখাও তাকে দেখাও। সখী এতই যখন কৃপা করলে তাহলে একবার আমাকে স্বয়ং শ্রী রাধারানীর দর্শন করাও। ললিতা সখী তখন বললেন যে তুমি যদি রাধারানীকে দর্শন করতে চাও তাহলে কিন্তু তুমি এই লৌকিক দেহে রাধারানী দর্শন করতে পারবে না, তোমাকে গোপী দেহ ধারণ করতে হবে এবং তোমাকে অবশ্যই রাধা মন্ত্রে দীক্ষিত হতে হবে। দুঃখী তখন বললে যে সখী তুমি তো স্বয়ং রাধারানীর গুরু, রাধারানীকে তুমি কৃষ্ণ প্রেমের দীক্ষা দিয়েছো, কৃষ্ণ নামে দীক্ষা দিয়েছো তুমি রাধারানীকে, তাহলে তুমি যদি রাধারানীর গুরু হতে পারো তাহলে আমার গুরু কেন হতে পারো না, তুমি আমাকে রাধা মন্ত্র দীক্ষিত করো। ললিতা তখন ভাবলেন যে যাকে স্বয়ং শ্রী রাধারানী এত কৃপা করেছে তাহলে অবশ্যই তো সে রাধারানীর স্বরূপ দেখার যোগ্য। ললিতা বললেন বাবাজি বেশ তুমি রাধারানীর স্বরূপ দর্শন করতে পারবে। ললিতা তখন কি করলেন, রাধারানীর ধ্যানে বসলেন এবং রাধারানীর কাছে সেই বার্তা পৌঁছে গেল। রাধারানী তখন তার যুথেশ্বরী প্রধান সখী রূপমঞ্জরীকে পাঠালেন ললিতার কাছে বার্তা দিয়ে। কি বার্তা বয়ে পাঠালেন, ললিতারে কহ গিয়া আমার বচন, ললিতারে কহ গিয়া আমার বচন, নূপুর পাইয়াছে কৃষ্ণ দাস কিঞ্চন, নূপুর পাইয়াছে কৃষ্ণ দাস কিঞ্চন। তারে লইয়া রাধা কুণ্ডে স্নান করাইবে, স্নান মাত্র সখী দেহ তখনই পাইবে, তারে লইয়া রাধা কুণ্ডে স্নান করাইবে, স্নান মাত্র সখী দেহ তখনই পাইবে। তাকে সখী রূপে আসতে হবে, সখী রূপে আসতে হবে, তাকে সখী রূপে আসতে হবে, সখী রূপে আসতে হবে। তবে আমার কৃপা পাবে, সখী রূপে আসতে হবে, তবে আমার কৃপা পাবে, সখী রূপে আসতে হবে। ললিতাকে তখন বার্তা দিয়ে পাঠালেন রূপমঞ্জরীর হাতে
যে ললিতাকে গিয়ে বলো যে যে কৃষ্ণদাস আমার নুপুর পেয়েছে তাকে রাধাকুণ্ডে স্নান করাতে, রাধাকুণ্ডে স্নান করা মাত্রই গোপীদেহ প্রাপ্ত হবে। ললিতা আর রূপমঞ্জরী সখী তখন দুঃখীকে নিয়ে গেলেন রাধাকুণ্ডে, আর রাধাকুণ্ডে স্নান করা মাত্রই গোপীদেহ প্রাপ্ত হলো কৃষ্ণদাসের। গোপীদেহ প্রাপ্ত হওয়ার পর ললিতা দুঃখীকে রাধা মন্ত্রে দীক্ষিত করলেন এবং দুঃখীকে বললেন তোমার আমি নাম দিলাম সখী কনকমঞ্জরী। সেই কনকমঞ্জরী নাম নিয়ে দুঃখী চললেন রাধা দর্শনে। মাথায় করে সেই সোনার নুপুরটি নিয়ে রাধারানীর দর্শনে যাচ্ছেন দুঃখী। ললিতাকে আর রূপমঞ্জরী সখীকে অনুসরণ করে দুঃখী যাচ্ছেন। যেই না রাধারানীর মন্দিরে প্রবেশ করেছেন দুঃখী, অমনি দুঃখী রাধারানীকে ডাকতে লাগলেন, কোথায় রায় বিনোদিনী বৃষভানু রাজনন্দিনী অষ্ট সখীর শিরোমণি রমণী মুকুটমণি, একবার দেখাও দেখাও তোমার চরণ, দেখাও দেখাও যুগল চরণ, দেখাও তোমার যুগল চরণ, দেখাও তোমার যুগল চরণ, যে চরণে কৃষ্ণ লয়েছে শরণ, দেখাও তোমার যুগল চরণ, কৃষ্ণ লয়েছে শরণ, দেখাও তোমার যুগল চরণ, যে চরণে কৃষ্ণ লয়েছে শরণ, দেখাও তোমার যুগল চরণ, যে চরণে কৃষ্ণ লয়েছে শরণ, দেখাও তোমার যুগল চরণ। রাধে বৃন্দাবনী, একবার তোমার যুগল চরণ দুটি দেখাও হে বৃন্দাবনেশ্বরী রাধে। যে চরণে স্বয়ং শ্রীকৃষ্ণ শরণ নিয়েছে সেই চরণ যুগল দুটি একবার দয়া করে আমাকে দর্শন করাও। রাধারানী তখন ললিতাকে বলছে, হ্যাঁ রে, এই যে এসে আমার শ্রী চরণ দেখতে চাইছে, যে চরণ কত যোগী মুনি ঋষিরা বছরের পর বছর সারা জীবন ধরে ধ্যান করে যে চরণের দর্শন পায় না, আরে এখানে এসে উপস্থিত হয়ে আমার শ্রী চরণ দেখতে চাইছে। তা বাবাজি, ললিতা তখন জিজ্ঞাসা করছে যে বাবাজি তুমি রাধারানীর চরণ কেন দেখতে চাইছো? না, রাধারানীর চরণ দেখতে চাইছে এই কারণেই, আমি মিলায়ে দেখবো, মিলায় দেখবো, আমি মিলায়ে দেখবো, মিলায় দেখবো, ওই কুঞ্জ মাঝের চরণ সহিত মিলায়ে দেখবো, ওই কুঞ্জ মাঝের চরণ সহিত মিলায় দেখবো, ওই কুঞ্জ মাঝের চরণ সহিত মিলায়ে দেখবো। কুঞ্জ মাঝের চরণ সহিত মিলায় দেখবো। আমি শ্রী চরণ দেখতে চাইছি, তার কারণ হচ্ছে কুঞ্জে আমি যে চরণ যুগল দেখে এসেছি সেই চরণ চিহ্ন আমার মনে আছে, যার চরণ চিহ্ন এই নুপুরটি তারই। তো আমি মিলিয়ে দেখবো, যদি চরণ চিহ্ন মিলে যায় তবেই আমি এই নুপুরটি ফেরত দেব। রাধারানী বললেন বেশ। ললিতা বললেন রাই, ওকে তুই মিথ্যা কথা বলে ভোলাতে পারবি না, কারণ ও সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে এসেছে এবং স্বয়ং জীব গোস্বামীর শিষ্য, হৃদয় চৈতন্য ঠাকুরের দীক্ষা শিষ্য। রাধে, তোর চরণ যুগল দুটি একবার দেখিয়ে দে। বেশ বাবাজি, চরণ যুগল দর্শন করবে? বেশ। রাধারানী তখন শ্রী চরণ যুগল দুটি দেখালেন, আর যেই না দেখালেন দুঃখীর মনে পড়ে গেল সেই কুঞ্জ মাঝের চরণ চিহ্ন, আর রাধারানীর চরণ চিহ্নর সাথে সেই চরণ চিহ্ন মিলে গেল। দুঃখী তখন বললেন বেশ, চরণ চিহ্ন তো মিলে গেছে, এবার আমি তাহলে নুপুরটি ফেরত দেব। নুপুরটি ফেরত দেব যখন বলেছে, ললিতা তখন দুঃখীকে আটকেছে। বললে কি রে, রাধারানীকে সামনে পেয়ে তুই রাধারানীকে নুপুরটি রাধারানীর হাতে ফেরত দিতে যাচ্ছিস না? কোথায় তাহলে কিভাবে আমি নুপুরটি ফেরত দেব? না তুই রাধারানীর স্বরূপ দর্শন করবি না? দুঃখী তখন বললে হ্যাঁ, যে শ্রীচরণ দর্শন করে আমার মনে এরূপ আনন্দ হচ্ছে, তাহলে সেই রাধারানীর স্বরূপ যদি আমি দর্শন করি তাহলে মনে আমার কতই না আনন্দ হবে। তা রাধারানী, তুমি এতই যখন কৃপা করলে, একবার তাহলে তোমার বদনখানা দর্শন করাও আমাকে। রাধারানী বলে ললিতা, এ আমার শ্রীচরণ দেখতে চাইলো, আমি চরণ যুগল দুটি দেখালাম, এখন আবার আমার সমগ্র স্বরূপ দেখতে চাইছে। তা বাবাজি, তুমি যে আমার স্বরূপ দেখতে চাইছো, তুমি জানো আমি এই স্বরূপ সখা কৃষ্ণ ছাড়া আর কাউকে দেখাই না। ললিতা বললে রাই, তুই একবার বাবাজিকে স্বরূপখানা দেখিয়ে দে। বলে ললিতা, তুই এখন আমার সখী হয়ে তুই বাবাজির পক্ষ নিচ্ছিস? চরণ দেখতে চাইলো, চরণ যুগল দুটি দর্শন করালাম, এখন স্বরূপ দেখতে চাইছে, স্বরূপও দেখাতে বলছিস? না সখী, তোকে কেউ না চিনুক, আমি খুব ভালো করেই চিনি সখী।
এতদিন ধরে তুই এত লীলা করছিস, তো কোনোদিন তোর চরণের নুপুর খুললো না, আর আজকেই তুই চরণের নুপুরটি নিকুঞ্জ বনে ফেলে এলি। ওরে সখী, কেউ জানুক আর না জানুক, আমি তোকে খুব ভালো করে জানি। কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, রাধে তাই তো তোমার নুপুর খোলে। দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, রাধে তাই তো তোমার নুপুর খোলে। দাসকে কৃপা করবি বলে, রাধে তোকে কেউ জানুক আর না জানুক, আমি খুব ভালো করেই জানি কৃষ্ণদাসকে কৃপা করবি বলে তুই সেই সোনার নুপুরটি ফেলে এসেছিস। তা রাধে আর কেন, এবার তুই তোর স্বরূপটি দর্শন করা। বললেন, আমি কৃষ্ণদাসকে কৃপা করব না তো কাকে কৃপা করব রে? যে দুঃখী কৃষ্ণদাস নিজের শরীরের কষ্ট চিন্তা না করে, নিজের কষ্টের কথা না ভেবে শুধুমাত্র আমার কৃষ্ণের সেবা করে গেছে, আমার স্বামীকে আনন্দ দিয়েছে। কৃষ্ণদাস, আজ থেকে আমি তোমার নাম দিলাম শ্যামানন্দ। আজ থেকে আমি তোমার নাম দিলাম শ্যামানন্দ। সমগ্র বৈষ্ণবকুল তোমাকে শ্যামানন্দ নামেই জানবে। অবশ্য তুমি আমার স্বরূপ দর্শন করবে। বাবাজি, একবার তুমি নয়ন মুদ্রিত করো। চোখ দুটি বন্ধ করেছেন, আর তখনই রাধারানী নিজের রূপ দর্শন করাবেন বলে বদনের ওড়নাখানি সরিয়ে দিয়েছেন, আর দুঃখীকে বললেন, বাবা এবার তুমি চোখ খুলে চাও। দুঃখী চোখ খুলে যখন তাকালেন, দুঃখীর মনে হলো দুঃখীর সামনে দাঁড়িয়ে আছে যেন একটি স্বয়ং সোনার প্রতিমা, আর সেই সোনার প্রতিমার সোনার চরণে দুঃখী নিজের স্বরূপ দেখতে পাচ্ছে। দুঃখী রাধারানীর শ্রীচরণে প্রণাম করলেন। যখন প্রণাম করলেন, ললিতা সখী তখন দুঃখীকে জিজ্ঞাসা করছে যে, বাবাজি তুমি আমাদের স্বয়ং রাধারানীর স্বরূপ কিরকম দেখছো? রাধারানীর রূপ বর্ণনা করতে বললে তুমি কিভাবে রাধারানীর রূপ বর্ণনা করবে? না সখী, আমি তো অতি তুচ্ছ একজন, আমি এত তুচ্ছ ভক্ত, একজন ভক্ত, আমি কিভাবে রাধারানীর এই রূপের বর্ণনাকে আমি করতে পারি? তবু আমি যতটুকু দেখছি আমি সেটুকুই বর্ণনা করার চেষ্টা করছি। স্বয়ং রাধারানীর সামনে দাঁড়িয়ে আছেন যেন মনে হচ্ছে একটি সোনার প্রতিমা, আর রাধারানীর সেই সোনার প্রতিমার সোনার চরণে আমি আমার চরণ যুগল দুটি দেখতে পাচ্ছি। আর আমার মনে হচ্ছে, রাই আমার কনক মুকুর কাঁদে, কনক মুকুর কাঁদে, কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঁদে, কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঁদে, শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি, শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি, যে শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি, শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি। হে রাধে, তোমার ওই নীল বসন দেখে আমার মনে হচ্ছে যেন এ তো শুধু বসন নয়, নীল বসন দেখে মনে হয়, আহা নীল বসন রতন ভূষণ জলদে দামিনী সাজে, নীল বসন রতন ভূষণ
ভূষণ জলদে দামিনী সাজে নীল বসন রতন ভূষণ জলদে দামিনী সাজে চাচর কেশর বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে ছাচর কেশর বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে যেন বেনি নয় যেন ফণি দুলিছে বেনি নয় যেন ফণি দুলিছে ওই চাচর কেশরে সেই বিচিত্র বেনি বেনি নয় যেন ফণি দুলিছে চাচর কেশর বিচিত্র বেনি বেনি নয় যেন ফণি দুলিছে হে রাধে, তোমার ওই ভুবন মোহিনী বদনে যে রূপ আমরা প্রকৃতিতে দর্শন করতে পারি না, সেই রূপ তোমার ওই বদনের মধ্যে আমরা দর্শন করতে পারছি। কিরকম? সিথায় সিঁদুর নয়নে কাজর তাহাতে চন্দনের রেখা সিথায় সিঁদুর নয়নে কাজল তাহাতে চন্দনের রেখা অরুণের করে নব জলধর নবীন চাঁদের দেখা যেন অরুণের করে নব জলধর নবীন চাঁদের দেখা হে রাধে, তোমার সিথির সিঁদুর, সেই লাল সিঁদুর দেখে মনে হচ্ছে যেন সদ্য প্রস্ফুটিত সকালের সেই নতুন সূর্য, আর তোমার কপালে চন্দনের ফোঁটাটি যেন মনে হচ্ছে চাঁদ, আর তোমার নয়নের কাজল দেখে মনে হচ্ছে যেন ঘন কালো মেঘ। যে রূপ আমরা একসাথে প্রকৃতির মধ্যে দর্শন করতে পারি না, কালো মেঘ, সূর্য আর চন্দ্র একসাথে তোমার এই বদনের মধ্যে যেন তিনজনে খেলা করেছে। জনে খেলা করিছে ওই ভুবন মোহিনী বদন মাঝে যেন তিনজনে খেলা করেছে। ভুবন মোহিনী বদন মাঝে তিন জনে খেলা করিছে রাধে, তোমার ভুবন মোহিনী বদন মাঝে যেন তিনজনে খেলা করেছে। ভুবন মোহিনী বদন মাঝে তিন জনে খেলা করিছে হে রাধে, এতই যখন তুমি আমাকে কৃপা করলে, তাহলে একবার দয়া করে হে রাধে, তোমাদের যুগল রূপটি একবার আমাকে দর্শন করাও। রাধারানী তখন কৃষ্ণদাসকে কৃপা করবেন বলে চলেছেন বধূকে আনতে, আর রাধারানীর সেই গমন থেকে তখন শ্যামানন্দ গাইছেন, রসের আবেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যায়। রসের আবেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যায় ওগো রাধে, বিনোদিনী রায়, গরবিনী রায়, রসের আবেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যায়। রসের আবেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যায় আবার ধরণী শত হাসনি বঙ্কিম নয়নে চায়। আবার ধরণী শত হাসুনি বঙ্কিম
সখাকে নিয়ে এসে কৃষ্ণদাসের সামনে সেই যুগল চরণটি, সে যুগল রূপ যখন কৃষ্ণদাস দর্শন করেছেন, শ্যামানন্দ প্রভু মনে মনে মানস নয়নে রাধারানীকে গোবিন্দের কোলের মধ্যে বসিয়ে শ্যামানন্দ প্রভু তখন চিন্তা করছেন, গাইছেন, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে, শ্যামানন্দ ঘনে নিকুঞ্জ কাননে, কনক তরুর মূলে, শ্যামানন্দ ঘনে নিকুঞ্জ কাননে, কনক তরুর মূলে, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে, রসের আবেশে সে বিনোদিনী শ্যামনগরের কোলে, আহা রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে, রসের আবেশে সে বিনোদিনী শ্যামনগরের কোলে। শ্যামানন্দ প্রভু সেই অপূর্ব যুগল রূপটি দর্শন করলেন আর রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানালেন। রাধারানী বললেন যে, শ্যামানন্দ, এবার তো আমার যাওয়ার সময় হয়েছে, এবার আমাকে আমার নুপুরটি ফিরিয়ে দাও। শ্যামানন্দ প্রভু নুপুরটি দিতে যাচ্ছেন, ললিতা তখন বলছে, ওরে আজকে রাধারানীকে সামনে পেয়ে তুই রাধারানীর হাতে নুপুর দিবি? বলে, তাহলে নুপুরটি হাতে দেব না তো কোথায় দেব? বলে, কেন? চরণে নূপুর পরায়ে দেনা, চরণে নূপুর পরায়ে দেনা, চরণে নূপুর পরায়ে দেনা, চরণে নূপুর পরায়ে দেনা, রাধের সোনার চরণে সোনার নূপুর, চরণে নূপুর পরায়ে দেনা, সোনার চরণে সোনার নূপুর, চরণে নূপুর পরায়ে দেনা। শ্যামানন্দ প্রভু তখন বলছেন, সখী, আমি রাধারানীর এই সোনার চরণে সোনার নূপুরখানি কি করে পরাতে পারি? বলে, কেন? না, আমি গুরুদেবের কাছে শুনেছি যে রাধা গোবিন্দের সোনার চরণে নূপুর পরাতে গেলে সোনার বেদির উপর সোনার চরণটি রেখে তবেই নূপুর পরাতে হয়। তাহলে আমি সোনার বেদি পাবো কোথায়? ললিতা বলে, হ্যাঁ রে, তুই এত শাস্ত্র পাঠ করেছিস, তুই এত কিছু জানিস, আর এটুকু জানিস না? আর সব কথাই কি শাস্ত্রে লেখা থাকে? হ্যাঁ রে, হৃদয় মাঝে রেখে পরায়ে দেনা, হৃদয় মাঝে রেখে পরায়ে দেনা, ওই সোনার হৃদয়ে সোনার চরণ সোনার নূপুর পরায়ে দেনা, সোনার চরণে সোনার নূপুর হৃদয়ে রেখে পরায়ে দেনা, তোর সোনার হৃদয়ে সেই সোনার চরণ হৃদয়ে মাঝে রেখে পরায়ে দেনা, সোনার হৃদয়ে সোনার চরণ হৃদয়ে রেখে পরায়ে দেনা। শ্যামানন্দ প্রভু তখন কি করলেন? অতি যত্ন করে রাধারানীর চরণখানি নিজের বক্ষের মধ্যে রেখে সেই সোনার নূপুরটি অতি যত্ন করে রাধারানীর চরণে পরিয়ে দিচ্ছেন। কৃষ্ণ দাস রাধার নূপুর হৃদয়ে ধরিয়া, কৃষ্ণ দাস রাধার চরণ হৃদয়ে ধরিয়া, কৃষ্ণ দাস রাধার চরণ হৃদয়ে ধরিয়া, কৃষ্ণ দাস রাধার চরণ হৃদয়ে ধরিয়া, নূপুর পরায়ে দিল যতন করিয়া, নূপুর পরায়ে দিল যতন করিয়া, কৃষ্ণ দাস রাধার চরণ হৃদয়ে ধরিয়া, কৃষ্ণ দাস রাধার চরণ হৃদয়ে ধরিয়া। শ্যামানন্দ প্রভু রাধারানীর সেই চরণে সোনার নূপুরটি পরিয়ে দিলেন। আর রাধারানী কি করলেন? ললিতাকে বললেন, ললিতা, এর কপালে আমার নূপুরটি স্পর্শ করিয়ে তিলক অঙ্কন করে দে।
ললিতা তখন শ্যামানন্দ প্রভুর কপালে সেই নূপুরটি স্পর্শ করা মাত্রই শ্যামানন্দের কপালে রাধারানীর চরণাকৃতির এক অদ্ভুত তিলক সৃষ্টি হলো। আর রাধারানী নিজে কি করলেন, সেই তিলকের মধ্যে বক্ষের চন্দনটি নিয়ে সেই নূপুরের মধ্যে ছুঁয়ে সেই তিলকের মধ্যে একটি বিন্দু অঙ্কন করে দিলেন। সেই বিন্দুটি রাধারানী নিজে হাতে অঙ্কন করে দেওয়া মাত্রই শ্যামানন্দ প্রভুর কপালের সেই তিলকের উজ্জ্বলতা শতগুণে বৃদ্ধি পেল। বললেন, এবার তো আমাকে যেতে হবে, এবার তুমি নয়ন মুদ্রিত করো। কৃষ্ণদাস চোখ দুটি বন্ধ করলেন আর রাধারানী অন্তর্ধান হলেন। আর চোখ খুলে কৃষ্ণদাস দেখলেন আবার তিনি সেই বাহ্য জগতে ফিরে এসেছেন। আর ললিতা সখী কৃষ্ণদাসের সামনে দাঁড়িয়ে। ললিতা তখন কৃষ্ণদাসকে বললেন, শোনো শ্যামানন্দ, তুমি যা যা অপ্রাকৃতিক লীলার সাক্ষী হলে, তোমার সাথে যা যা ঘটলো, এই সমস্ত কথা তুমি জীব বিনা এ কথা কারে না কহিবে, অন্যয়ে তুমি তোমার পরাণ হারাইবে। এই কথা তুমি শ্রীপাদ জীব গোস্বামীকে ছাড়া আর কাউকে বলবে না। যদি কাউকে বলো তাহলে কিন্তু তোমার প্রাণহানির আশঙ্কা। বললেন, বেশ। ললিতা সখীকে তখন প্রণাম করে ললিতা সখীকে বিদায় জানিয়ে কৃষ্ণদাস আবার ফিরে এলো সেই নিকুঞ্জ বনে। আর নিকুঞ্জ বনে ফিরে এসে কৃষ্ণদাস দেখলেন যে লোহার খুরপিটি সেখানে ফেলে রেখে গেছিল ঝাড়ু সেবা করতে করতে, সেই লোহার খুরপিটি সোনার হয়ে গেছে, সোনার বর্ণ ধারণ করেছে। সে লোহার খুরপিটি তখন সোনার হয়ে গেছে দেখে সেই অপ্রাকৃতিক লীলার কথা স্মরণ করতে করতে সোনার খুরপিখানি বক্ষে জড়িয়ে ধরে শ্যামানন্দ প্রভু সেই নিকুঞ্জ বনে বসে বসে কাঁদছে। আর এদিকে জীব গোস্বামী মহাচিন্তায় পড়ে গেছে যে কোনোদিন তো কৃষ্ণদাস এত দেরি করে না নিকুঞ্জ সেবায় গিয়ে, আজকে কেন এত দেরি হচ্ছে। জীব গোস্বামী তখন নিজে নিকুঞ্জ বনে গেলেন কৃষ্ণদাসকে খুঁজতে। কৃষ্ণদাসকে যখন খুঁজতে গিয়ে নিকুঞ্জ বনের মধ্যে দেখতে পেলেন দূরে বসে বসে কাঁদছে, কৃষ্ণদাসকে দেখে জীব গোস্বামী চমকে উঠেছে। কৃষ্ণদাসের গায়ের বর্ণ পরিবর্তন হয়ে গেছে, এক অদ্ভুত উজ্জ্বল কাঞ্চন বর্ণ ধারণ করেছে। আর সেই খুরপিটি জড়িয়ে ধরে কাঁদছে, খুরপিটিও সোনার হয়ে গেছে। জীব গোস্বামীর আর বুঝতে বাকি থাকলো না যে তার শিষ্য স্বয়ং শ্রী রাধারানীর কৃপা লাভ করেছে। জীব গোস্বামীর মন আনন্দে পুলকিত হয়ে উঠল। জীব গোস্বামী তখন শ্যামানন্দের সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন যে, বাবা তোর এত দেরি কেন হলো রে? শ্যামানন্দ প্রভু তখন সমস্ত কাহিনী জীব গোস্বামীকে বর্ণনা করলেন। আর জীব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন যে, গুরুদেব এবার তো আমাকে ললিতা সখী বারণ করে দিয়েছে কাউকে বলতে কথা, তাহলে আমার এই তিলকের কথা কেউ যদি জিজ্ঞাসা করে আমি তাহলে তাদেরকে কি উত্তর দেব? জীব গোস্বামী বললেন, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তুই সবাইকে বলবি যে এটি রাধারানীর কৃপা। এবার শ্যামানন্দ প্রভু তো হৃদয় চৈতন্য ঠাকুরের দীক্ষা শিষ্য। হৃদয় চৈতন্য ঠাকুর তাকে যে তিলক দিয়েছিলেন এখন তো সে তিলক পরিবর্তন হয়ে গেছে, রাধারানীর দেওয়া তিলক এখন তার কপালে। এবার শ্যামানন্দ প্রভুকে যেই জিজ্ঞাসা করে যে তুই তিলক পরিবর্তন করেছিস কেন, এটি কি তিলক না, তখন সবাইকে একই উত্তর দেয় যে এটি রাধারানীর কৃপা। এই কথা সেই অম্বিকা কালনায় হৃদয় চৈতন্য ঠাকুরের কাছেও পৌঁছে গেল যে আপনার শিষ্য আপনার দেওয়া তিলক মুছে ফেলে একটি অদ্ভুত তিলক অঙ্কন করে আজকাল, আর তাকে কেউ জিজ্ঞাসা করলেই সে সবাইকে বলে যে এটি রাধারানীর কৃপা। হৃদয় চৈতন্য ঠাকুর তো তখন রেগে গেছেন। ব্যাপারখানা কি সেটি দেখার জন্য হৃদয় চৈতন্য ঠাকুর তখন তড়িঘড়ি করে বৃন্দাবনে আসছেন। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটে যায়, মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়। কোথায় কৃষ্ণদাস রে, কোথায় কৃষ্ণদাস রে, কোথায় কৃষ্ণদাস রে, কোথায় কৃষ্ণদাস রে, ক্রোধ ভরে গুরু বলে 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 কোথায় কৃষ্ণদাস রে। কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস। হৃদয় চৈতন্য ঠাকুর প্রবেশ করেছেন শ্রীজীব গোস্বামীর আশ্রমে। আর কৃষ্ণদাস তো তখন নিকুঞ্জ বনে ঝাড়ু সেবায় মগ্ন। এক শিষ্য গিয়ে খবর দিলেন যে তোর গুরুদেব এসে তোর খোঁজ করছে। তখন কৃষ্ণদাস তাড়াহুড়ো করে দৌড়ে গিয়ে গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়েছেন।
হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, থাক, তোকে আর গুরু ভক্তি দেখাতে হবে না। আমি শুনলাম তুই নাকি আমার দেওয়া তিলক মুছে ফেলে সম্পূর্ণ একটি নতুন তিলক অঙ্কন করছিস, কই দেখি মুখখানা। যেই না সেই তিলকটি দেখেছেন হৃদয় চৈতন্য ঠাকুর, কৃষ্ণদাসের সেই মুখ দেখে আর কপালের সেই উজ্জ্বল তিলক দেখে হৃদয় চৈতন্য ঠাকুর নিজেও তো একজন পরম বৈষ্ণব, তিনি বুঝে গেলেন যে তার শিষ্যের রাধারানীর কৃপা লাভ হয়ে গেছে, রাধারানীর কৃপা তার শিষ্য পেয়ে গেছে। আনন্দে ভরে উঠল হৃদয় চৈতন্য ঠাকুরের মন। গুরুর সাফল্যে, শিষ্যের সাফল্যে গুরুরই তো আনন্দ। শিষ্যের সেই সাফল্য দেখে গুরুর মন আনন্দে পুলকিত হয়ে উঠল। কিন্তু সমগ্র বৈষ্ণব জগৎকে কলুষিত করবেন না বলে এবং বৈষ্ণব জগতের সামনে কৃষ্ণদাসের কথা যে কতখানি সত্য সেটি প্রমাণ করবার জন্য হৃদয় চৈতন্য ঠাকুর কাউকে সে কথা বললেন না। হৃদয় চৈতন্য ঠাকুর কি করলেন? সবার সামনে শিষ্যকে প্রহার করতে আরম্ভ করলেন। মুছে ফেল তিলকখানা, কি তিলক করেছে সেই তিলকখানা মুছে ফেল, এই বলে একের পর এক কৃষ্ণদাসের পিঠে প্রহার করতে থাকেন। কিন্তু প্রত্যেকটি প্রহার হৃদয় চৈতন্য ঠাকুর নিজের পিঠে গ্রহণ করে নিলেন। এই বলে মারতে 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 হৃদয় চৈতন্য ঠাকুরের গলায় যে বস্ত্র ছিল সেই বস্ত্রখানা দিয়ে হৃদয় চৈতন্য ঠাকুর কি করলেন? কৃষ্ণদাসের কপালের তিলকখানা ঘষে ঘষে মুছে দেওয়ার চেষ্টা করলেন। আর যতই সেই তিলক মুছতে যাচ্ছেন হৃদয় চৈতন্য ঠাকুর, তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই সেই তিলক ঘষে ঘষে মুছে দিতে লাগলেন সেই তিলকখানা ততই উজ্জ্বল হয়ে উঠল। হৃদয় চৈতন্য ঠাকুর সবার সামনে প্রমাণ করে দিলেন যে তার শিষ্য যে এতদিন বলতো এই তিলক রাধারানীর কৃপা, সেটি কতখানি সত্য। কিন্তু তিনি মুখে কিছু বললেন না, তিনি প্রহার করতে লাগলেন তার শিষ্যকে। জীব গোস্বামী তখন হৃদয় চৈতন্য ঠাকুরকে সেখান থেকে টেনে নিয়ে গিয়ে নিজের আশ্রমে নিয়ে গেলেন। যে কি করছেন আপনি, এটুকু একটি বাচ্চা ছেলেকে এত প্রহার করছেন, তো মারা পড়বে। কিচ্ছু বললেন না। কিন্তু জীব গোস্বামী সেই কাহিনী, হৃদয় চৈতন্য ঠাকুর জীব গোস্বামীর সেই আশ্রমে সেদিন রাত্রে সেবা করে বিশ্রাম করছেন। যখন ঘুমোচ্ছেন তিনি, ঘুমের মধ্যে হৃদয় চৈতন্য ঠাকুর স্বপ্ন দেখছে যে স্বয়ং গৌরহরির পিঠে রক্তের ধারা। হৃদয় চৈতন্য ঠাকুর বলছেন, প্রভু আপনার এই অবস্থা কি করলো? কি করে আপনার পিঠে এরকম ক্ষতস্থান তৈরি হলো? না কেন, তুই যে তোর শিষ্যকে এতগুলো প্রহার করলি, প্রত্যেকটি প্রহার তো তুই নিজের পিঠে গ্রহণ করেছিস বাবা, আর আমি তো তোর হৃদয় মধ্যে অবস্থান করছি, তাই প্রত্যেকটি প্রহার তো আমার পিঠে এসেই পড়েছে। তখন হৃদয় চৈতন্য ঠাকুরের ঘুম ভেঙে গেল। প্রভু আমি কি করে আপনাকে শান্ত করব? প্রভু আমাকে আপনি পথ দেখান, আমি কি করব? আর তুই এক্ষুনি গিয়ে তোর শিষ্যকে তোর বুকে স্থান দে, তাহলেই আমি আনন্দ পাবো। তখন হৃদয় চৈতন্য ঠাকুর গেলেন কৃষ্ণদাসের কাছে। কৃষ্ণদাসকে সে রাত্রে কৃষ্ণদাস ঘুমোচ্ছেন, ডেকে তুললেন। কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস। গুরুদেবকে দেখে কৃষ্ণদাস বললেন, প্রভু আপনি নিজে কেন এসেছেন? আপনি তো আমাকে ডেকে পাঠাতে পারতেন। গুরুদেব তখন বললেন, হ্যাঁ রে, তোকে যে আমি সকালবেলা এত মারলাম, এতগুলো প্রহার করেছি, তোর খুব লেগেছে না রে? বলে, না না প্রভু, আমার তো একটুও লাগেনি, কারণ আমি তো জানি আপনি আমাকে যে মেরেছেন, আপনি যে কটি প্রহার আমাকে করেছেন, প্রত্যেকটি প্রহার আপনি নিজের পিঠে গ্রহণ করেছেন, আমি খুব ভালো করেই জানি। তখন হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, বাবা আমার বুকে আয়, তুই আমার বুকে না এলে আমার নিতাই গৌর কষ্ট পাচ্ছে, বাবা আয় আমার বুকে আয়। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর শিষ্যকে বুকে জড়িয়ে ধরলেন। আর
এইখানেতে গুরু শিষ্যের মিলন হইল, সবে মিলে একবার হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল উঠেছে আনন্দের রোল হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোল হরি বল হরি বল আহা উঠেছে আনন্দের রোল হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোল হরি বল হরি বল জয় জয় শ্যামানন্দ জয় সীতানন্দ, জয় জয় শ্যামানন্দ জয় সীতানন্দ আহা জয় জয় শ্যামানন্দ জয় সীতানন্দ, জয় জয় শ্যামানন্দ জয় সীতানন্দ আহা নিধুবনে নিত্য লীলা পরম আনন্দ, আহারি ধুবনে নিত্য লীলা পরম আনন্দ আহা নিধুবনে নিত্য লীলা পরম আনন্দ, ধুবনে নিত্য লীলা পরম আনন্দ জয় জয় ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ আহা জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ তোমরা সবে মিলে করো মোরে এই কৃপাদান, তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান মোরে এই কৃপা করো হে, কৃপা করো হে আমায় এই কৃপা করো হে, কৃপা করো হে যেন বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে, বদন ধরে গাইতে পারি এই কৃপা করো হে যেন হরি পদে থাকে মতি এই কৃপা করো হে, হরিপদে থাকে মতি এই কৃপা করো হে যেন গৌরী কৃপা পেতে পারি এই